रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে মিলেমিশে আমরাও বেশ অনেকটাই ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। কালকে যেহেতু বৃষ্টির দিন ছিল, আজ সকাল সকাল দেখলাম একটু রোদের মুখ দেখা যাচ্ছে, তাই আমারও মনটা ফুরফুরে হয়ে গেল, আর এই জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আমি না সকালে ভিডিও বেশি করি, আমার বাড়িতে যেহেতু যেখানে রান্না করি এখন বাইরে করি বলে, না হলে যেটা রান্নাঘর বা রাত্রেবেলা আমার রুমে খুব একটা বেশি লাইট নেই, তাই আমি রাত্রেবেলা খুব একটা ভিডিও বানাই না। ওই দিনের বেলা যতটা সম্ভব পারি দিনের ভিডিওটুকুই দেখানোর চেষ্টা করি। তো আবারও সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলো, সকাল সকাল দেখলে মেয়েকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে এবার সোজা চলে যাব রান্নাঘরে। প্রতিদিনকার আমার এই রুটিন, ওকে আগে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে, তারপরে ও ব্রাশ ট্রাশ করে। তো দেখো আজকে না সত্যিই সকাল সকাল একটু হালকা আবহাওয়া, পরিষ্কার মনে হচ্ছে। আমি সকালবেলা যাই, জলটা চালিয়ে আগে জলটা ধরে নিই, আর ওখানে আমাদের কলপাড়ে অনেকগুলো বালতিতে আর জল ভর্তি করে রেখে দেবো। সবাই ঘুম থেকে উঠে ব্রাশ করবে, ওই ঠান্ডা বাসি জলে না ব্রাশ করা যায় না, ভীষণ ঠান্ডা, সাথে হাত পা ধোবে, মুখ ধোবে। তো চলো আমি জলটা এনে এখন উনুনটা জ্বালিয়ে ফেলি। এখনও বাড়ি সবাই যেহেতু ওঠেনি, তাই আমার কাজকর্ম ঝটপট হয়ে যাচ্ছে। মেয়ে এক্ষুনি বেরোলেই বলবে কোলে নাও, এই করো সেই করো। ও যতক্ষণ শুয়ে থাকে সেইটুকু টাইম আমার ফাঁকা, আমি সেইটুকু টাইমের মধ্যে যতটুকু কাজ পারি এগিয়ে রাখার চেষ্টা করি। কালকে যেহেতু বৃষ্টি পড়েছিল, তাই কাঠগুলো না একটু ভেজা ভেজা রয়েছে, জ্বলতেই চায় না সকালবেলা। আর কেরোসিন এখনের আমার কি মনে হয় জানো, এখনের কেরোসিনটাও না ডুপ্লিকেট। আগে কেরোসিন একটু দিতে না দিতেই জ্বলে উঠতো, একে তো বাঁশের কাঠ, তার উপরে আবার কেরোসিন দিচ্ছি, তাও জ্বলছে না। খুব একটা বৃষ্টি যদিও হয়নি, তাও কাঠগুলো না এই স্যাঁতস্যাঁতে ওয়েদারের মধ্যে বেশ ভিজে ভিজে গেছে। আমি ব্রাশ করে এসে ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি, আর এই চালগুলো দেখলাম একটু বেশ কেমন কেমন পোকা পোকা না কি, যে বেশ ভালো করে ধুতে হবে। দেখি একদিন যদি চালগুলো পরিষ্কার করা যায়। ওই কালো কালো কি সব দেখা যাচ্ছে চালের মধ্যে, এগুলো হচ্ছে রেশনের চাল। তো চলো চালগুলো ধুয়ে ঝটপট আমি ভাতটা বসিয়ে দিই, তারপরে আরও অন্যান্য কাজকর্ম তো রয়েইছে। তোমরা তো জানো এখন কয়েকদিন হলে আমাকে উনুনে যেহেতু রান্না করতে হয়, ভীষণ কষ্ট। একটা জায়গাতে রান্না হতে না বেশ অনেকটা সময় লেগে যায়, গ্যাসটা থাকলে বেশ সুবিধা হতো আমার। এতে মেয়ের খাবার বানানো, চা বানানো, তরকারি করা, ভাত, এত কিছু হতে হতে না প্রায় 11টা বেজে যায়। তার উপরে আবার জল গরম আছে, মেয়ে স্নান করবে। তো এখন না সাধারণ জীবনযাপন খুব একটা দেখাই যায় না, সত্যি কথা। এখন সবাই বড় লোক, আসলে যতটা না বড় লোক তার থেকে দেখাতে হবে বেশি যে আমারও আছে। এখন মধ্যবিত্ত জীবনযাত্রা খুবই দুর্লভ, সত্যি এখন আর দেখা যায় না। একটু কিছু হতে না হতেই বাড়ি, গাড়ি, গা ভর্তি গয়না, এগুলো সত্যিই চাই। সাথে সাথে একজনের রয়েছে সেটা দেখে আমাকেও লাফাতে হবে, আমারও চাই, আমার কেন হলো না। এই সবের চক্করে পড়ে আমাদের মানসিক শান্তিটাই মাঝখান থেকে নষ্ট হয়ে যায়। ওর আছে আমাকেও বানাতে হবে বা আমাকেও কিনতে হবে, কেন বাবা? তার থেকে আমার যা আছে আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকি না, এতে আমার শরীর মন দুটোই ভালো থাকবে। মানছি চাহিদা থাকা ভালো, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা নয়।
আকাঙ্ক্ষা থাকা ভালো, সেটা কিন্তু উচ্চাকাঙ্ক্ষা নয়। এখনই সবাই সব কিছু দেখাতেই ব্যস্ত, আমার এই আছে, আমার সেই আছে, কিন্তু ভেতরে যে আদৌ কী আছে সত্যি জানা নেই। সব কিছু বেশি বেশি করে দেখানো, গাড়ি বাড়ি টাকা পয়সা গয়না শাড়ি, এগুলো যেন একটু ওভার করে দেখানো। এইসবের চক্করে আসলে যে মানুষটা কতটা খাঁটি সেটাই আর বোঝা যায় না। আমরা কখনো তুলনা করি না ওই মানুষটা এতটা ভালো, ওর এত জ্ঞান আছে, ওর এত দক্ষ যে কোনো কাজে, আমার মধ্যে সেটা কেন নেই, আমি সেটুকু রপ্ত করার চেষ্টা করব। কিন্তু না, আমরা কোনো ভালো জিনিস থেকে কোনো কিছু শিক্ষা নিতে পারি না। আমাদের তো ওই বাইরের আবরণটাতেই আটকে যায়, টাকা পয়সা গয়না এগুলোই চাই আমাদের। আসলে কাউকে বলে কোনো লাভ নেই, এখন এই সমাজটাই হয়েছে সেই রকম। যার টাকা পয়সা প্রতিপত্তি রয়েছে, সমাজ তাকেই বেশি সম্মান করে। যে কোনো জায়গাতে দেখবে একটা এমনি মানুষ যার হয়তো ভীষণ জ্ঞান আছে, বুদ্ধি আছে, অনেক ডিগ্রি আছে, পড়াশুনো জানা, সে গেছে, তার পাশে একজন বিশাল টাকাওয়ালা কেউ গেছে, দুজনের মধ্যে অটোমেটিক একটা পার্থক্য দেখা যায়। সবাই দেখবে যার ভীষণ টাকা পয়সা গয়নাকাটি পড়ে গেছে তাকে সবাই তেল দিয়ে চলার চেষ্টা করে, কিন্তু আদতেই দেখবে যে মানুষটা ভীষণ সাধারণ থাকে তাকে কিন্তু কেউ খুব একটা তোয়াজ করে চলে না। তো সমাজের এই নিয়মের মধ্যে আমরাও আবর্তিত হচ্ছি, তাই সবার হয়তো এত চাহিদা। তবে হ্যাঁ, আর সবার মতো আমার কিন্তু এত চাহিদা নেই। চাহিদা নেই বললে হয়তো ভুল হবে, আমি আমার চাহিদাটা আমি আমার সীমার মধ্যেই রাখার চেষ্টা করি। অন্যের দেখে নিজের মানসিক অশান্তি করার কোনো মানে হয় না। কারো 5টা বাড়ি থাকতে পারে, কিন্তু আমার একটা আছে, আমি সেটাতেই অনেক খুশি। এই পার্থিব সুখের থেকে না মানসিক সুখটা অনেক বেশি, তাই চেষ্টা করি সবসময় মানসিকভাবে সুস্থ থাকার। কারণ জীবন তো মাত্র দুদিনের, আজ আছি কাল নেই, আজকে শুলেই কালকে সকাল হবে কিনা তার কোনো ঠিক নেই। তাই এত কিছু নিয়ে জমিয়ে কি করব? যতটুকু ভালোভাবে বাঁচা যায় ততটুকুই লাভ, তাই না? তো যাকগে, আসলে কথাটা কেন বললাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। আমি আজকে যে তরকারিটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে কচু। তোমরা যারা গ্রামে থাকো সচরাচর সবাই চেনো, শহরেরও অনেকেই চেনো আশা করছি। তো এই কচু দিয়ে আমাদের আজকে রান্না হবে চিকেনটা যেহেতু কালকে আনা ছিল, তাই আর খুব একটা সকালবেলা আমার ঝামেলা হলো না। তবে হ্যাঁ, এই কচুটা কাটতে গিয়ে না আমি ভীষণ কষ্ট পেয়েছি, হাতে ভীষণ চুলকাচ্ছে। দেখো, এত পরে আমাদের চা হচ্ছে, এক টিপ কিন্তু হয়ে গেছে চা অলরেডি। আমি সকাল সকাল তখন খেতে সময় পাইনি, তা এখন আবার বানিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু উনুনে রান্না করি, তাই অনেকে একটু কেমনভাবে বলে যে হ্যাঁ গ্যাস নেই বা শেষ হয়ে গেছে। জীবনে কোনো কিছু থাকলে তো তার শেষ হবেই, সব সময় তো হাতে টাকা পয়সা থাকে না যে এক্ষুনি আমাকে আনতে হবে। কাঠ আছে, উনুনে রান্না করি, বাস। তাতে আমি যে মডার্ন নই বা আমি ব্যাকডেটেড উনুনে রান্না করি বলে এই ধারণাটা কিন্তু থাকা একদমই উচিত নয়। তো চলো চাটা খেয়ে নিই। সবার জন্য দেখো চাটা বানিয়ে নিয়েছি, এরপর সবাইকে চাটা দিয়ে দেবো। কালকে বৃষ্টির কারণে না বাইরেটা ভীষণ স্যাঁতস্যাঁতে রয়েছে, মেয়েকে তো নিয়ে ভীষণ জ্বালা, ওই ঠান্ডার মধ্যে ভেজা পায়ে ঘুরে বেড়াচ্ছে। চলো আমি না চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করব। যেমনি সূর্য মামা একটু উঁকে দিয়েছে অমনি আমি চলে গেছি ছাদে। কালকে বৃষ্টির কারণে না ভীষণ অনেক অনেক জামা কাপড় জমা পড়ে গেছে, আর ভীষণ শীত করছিল, তাই আমি ভাবলাম চাটা খেয়ে ছাদে যাই, জামা কাপড়গুলো রোদে দেওয়া হবে, সাথে আমার একটু রোদও পোহানো হয়ে যাবে এই সুযোগে। এই জন্য সকাল সকাল আমার ছাদে আসা, জানো তো। আর এত জামা কাপড় ছিল না, আমাদের 3 জনের জামা কাপড়, তাই যেন এত বেশি বেশি। আসলে মেয়ের অনেক থাকে, সাথে মেয়ের বাবারও, আর আমার তো রয়েছে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে নিচে যাব, রান্নাবান্না সারতে হবে তো। তাড়াতাড়ি আবার মেয়ে খাওয়ার বায়না করবে। আজকে যেহেতু ওই যে কচু রান্না করেছি, ও না খাবে না, ও পছন্দ করে না। আসলে সেই ল্যাতলেতে যে কোনো ধরনের তরকারি ও পছন্দ করে না খুব একটা। তো দেখি ওর জন্য আবার কি রান্না করা যায়।
ছাদটা না আমাদের ভীষণ মনোরম, সেই সকাল সকাল সূর্যের দেখা পেয়ে যাওয়া যায়। আর সাথে রয়েছে ফুলগুলো, যেগুলো মন ভালো করার জন্য এক্কেবারে উপযুক্ত। বিয়ের প্রথম প্রথম না আমার যখনই মন খারাপ হতো, খুব বাবার বাড়ি যেতে ইচ্ছে করতো, যেদিন কলেজে যেতাম না বাড়িতে থাকতাম, আমি সোজা চলে আসতাম ছাদে, এসে এখানটায় বসে থাকতাম। তো চলো, নিচে এদিকে আমার রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে। কচুটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ভেজে করলেও হয়, কিন্তু সেদ্ধ হতে যেহেতু অনেকটা টাইম লাগবে, ততক্ষণে চিকেনটা অনেক সেদ্ধ হয়ে যাবে, তাই ভাবলাম একটু ভেজেই রান্না করি। একটু সেদ্ধ হতে দিয়ে দিলাম, এরপর মশলা কষিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে কচুটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো চলো, তোমরা আমার রান্নাটা ততক্ষণে দেখতে থাকো কিন্তু। আমাদের এখানে যেহেতু সকালবেলা খুব তাড়াতাড়ি মাংস পাওয়া যায় না, পাওয়া গেলে ওই 11টা 12টা বেজে যায়, দুপুর হয়ে যায়। তো সকালে রান্না করা খুব মুশকিল, ওই জন্য না আমরা আগের দিন রাত্রেই মাংসটা কিনে এনে সেটাকে ভেজে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে যাবে। আর জানো তো আমাদের বাড়িতে সকাল সকাল ভাতের চল আছে, তো ওই বেলা করে রান্না করে সেটা আর খাওয়া যাবে না। ওই জন্য আমাদের বাড়িতে যদি কেউ আসে না, আগের থেকে জানিয়ে আসতে হবে। মাছটা হয়তো হয়ে যায়, কিন্তু তা না হলে ওই সন্ধে ছাড়া চিকেন টিকেন হবে না কোনো কিছুই। তো চলো দেখো, এদিকে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা কথা, আমি বানিয়েছি বলে বলবো না, ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। তো আজকের মতো টাটা।